যিনি ভগবত গীতার জ্ঞান প্রচার করবেন, ভগবানের কাছে ফিরে যাবেন। শুধু তাই নয়, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, তার মতো প্রিয় আর কেউ হবে না। ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুরি। ভুবি, ভুবি মানে পৃথিবীতে যিনি ভগবানের বাণী প্রচার করেন, তার থেকে শ্রেষ্ঠ ভগবানের প্রিয় আর কেউ হয়নি, হবে না। নচ তস্মাৎ মনুষ্যেষ, মনুষ্যের মধ্যে কশ্চিৎ মে প্রিয় কীর্তম, কিঞ্চিত মাত্র প্রিয় হতে পারবে না যিনি প্রচার করেন না। ভবিতা, ভবিতা মানে ভবিষ্যতে, নচ তস্মাৎ অন্য প্রিয়তর ভবি, ভবিষ্যতেও প্রচারক ব্যতি রেখে কেউ আমার প্রিয় হতে পারবে না। তারপরে ভগবান বলেছেন, এই গীতার জ্ঞান কেউ যদি পড়ে নিয়মিত কৃষ্ণ পূজার ফল পাবেন, আর কেউ যদি শ্রবণ করে শ্রদ্ধার সহিত অসুয়ারহিত হয়ে, অর্থাৎ বিদ্বেষ থেকে মুক্ত হয়ে যিনি শ্রবণ করবেন, তাকে আমি পুণ্যকারীদের লোক অর্থাৎ স্বর্গলোকে পাঠাবো। শ্রবণ করলে স্বর্গলাভ, পড়লে বৈকুণ্ঠ লাভ, আর প্রচার করলে গোলক বৃন্দাবন লাভ প্লাস ভগবানের প্রিয়। তারপরে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন তুমি কি একাগ্র চিত্তে ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করেছ? 72 নম্বর শ্লোকে, কশ্চিৎ এতম সুতং প্রার্থ তয়ৈকাগ্রেণ চেতসা, তুমি কি একাগ্র চিত্তে শ্রবণ করেছ? আর যদি একাগ্র চিত্তে শ্রবণ করে থাকো, কশ্চিৎ অজ্ঞান সম্মোহ, তোমার কি অজ্ঞান বিনষ্ট হয়েছে? তোমার কি ভিতর থেকে মোহ দূরীভূত হয়েছে? প্রণট্রস্তে ধনঞ্জয়, হে ধনঞ্জয়, তুমি কি প্রকৃত জ্ঞান গ্রহণ করতে সমর্থ হয়েছ? তো অর্জুন উত্তর দিয়েছেন। অর্জুনেরও লাস্ট শ্লোক 73 নম্বর শ্লোক, সরাসরি উত্তর দিয়েছেন, হ্যাঁ আমি একাগ্র চিত্তে শ্রবণ করেছি। অর্জুনকে ভগবান কোনো মন্দিরে বসে জ্ঞান দেননি, অর্জুনকে কোনো জঙ্গলে বসে জ্ঞান দেননি, অর্জুনকে কোনো নির্জন স্থানে বসে ভগবান জ্ঞান দেননি। ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে, একজন যোদ্ধার পক্ষে কুরুক্ষেত্রের মানে যুদ্ধক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কতটা মনসংযম করা সম্ভব। অর্থাৎ আমরা কোনো প্রকারের কোনো রকম অজুহাত দিয়ে এড়িয়ে যেতে পারি না। আমি খুব ব্যস্ত, অনেক ঝামেলার মধ্যে আছি, এখন গীতা মাথায় ঢুকবেই না। ভগবান এই প্ল্যানটাই করেছিলেন যে আমরা রয়েছি, অর্জুন ছিলেন কুরুক্ষেত্রের মাঠে, আমরা আছি সংসারের মাঠে, সংসার যুদ্ধে লড়াই করে চলেছি। তার মাঝে ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে শান্তির বার্তা, শান্তি। জ্ঞানম লব্ধা পরাম শান্তিম, 4th অধ্যায়, অচিরেণ অধিগচ্ছতি, অচিরেই কে যখন সংসার
জঞ্জালে জ্বালাতন হয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে, গীতা তুলে নিন, গীতা পড়ুন। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তার উক্তিতে আছে, যখন আমি কোনো আশার আলোক দেখতে পাই না, চারিদিকে হতাশা হতাশা, তখন ভগবদ গীতা তুলে নিয়ে আমি পড়তে শুরু করি। তখন দুঃখের মধ্যে আমি আনন্দে হাসতে থাকি। তাই অর্জুন সেই রকম সংসার যুদ্ধের মাঝখানে, আর এটা তো স্বাভাবিক, অর্জুনের যে কুরুক্ষেত্রের রণাঙ্গন ছিল আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ, নিজস্ব আত্মীয় স্বজন, সেটাই আমাদের পরিচয়। অর্জুন একজন অভিনেতা, আমাদের পরিস্থিতিকে বাস্তবায়ন করেছেন যে আমরা কোন পরিস্থিতিতে রয়েছি, সেই পরিস্থিতির মাঝে এই ভগবদ্গীতা হচ্ছে একমাত্র শান্তির বাতাবরণ। তাই অর্জুন উত্তর দিলেন, নষ্ট মহ স্মৃতির লব্ধা। হ্যাঁ, আমি একাগ্র চিত্তে শ্রবণ করেছি, আমার নষ্ট মোহ, আমার মোহ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। আর কি? স্মৃতির লব্ধা, আমি বুদ্ধি ফিরে পেয়েছি। আমরা বুদ্ধি হারিয়েছি, যার জন্য আমরা অনিত্যকে নিত্য, নিত্যকে অনিত্য বলে মনে করছি। আমার ঘর বাড়ি, আত্মীয় স্বজন, টাকা পয়সা আমি মনে করছি নিত্য, কিন্তু যেটা নিত্য বস্তু ভগবান, ভগবানের জ্ঞান, ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, তাতে আমরা নিত্য জ্ঞান আরোপ করি না। তাই ভগবান পুরো ভগবদ্গীতার ভিতরে এটা বুঝিয়েছেন, আমি হচ্ছি তোমার পিতা, তুমি আমার বংশের লোক, আমাকে ভুলে গিয়ে এই জগতে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করছো। সবাই আমরা ভিখারি, সবাই, একজন গরিব লোক থেকে নেতা মন্ত্রী পর্যন্ত। এই তো কয়েকদিন পরে নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি ভিক্ষা করবেন, ভোটের ভিক্ষা করবেন, কয়েকদিন পরে চালু হবে আমাদের পশ্চিমবঙ্গে। সবাই ভিখারি এমন। তো তাই স্মৃতি যখন ফিরে পাবো, তখন আমার জ্ঞান যখন প্রকাশিত হবে, তখন আমি জানতে পারবো জগতের বাস্তবতা কি, কে আমার আত্মীয়, কে আমার মাম বাবা, কে। কিন্তু তৎপ্রসাদাৎ মায়াচ্যুত, তোমার প্রসাদে, তোমার কৃপায়, এটা বড় উল্লেখযোগ্য কথা। ভগবানের কৃপা ছাড়া আমরা ভগবানকে জানতে পারবো না। যারা ভগবদ্গীতা শ্রবণ করছেন অত্যন্ত ভাগ্যবান আপনারা, ভগবানের কৃপা আপনাদের উপরে রয়েছেন।